হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এই ভিডিওটা ছিল আর কি শ্রাবণ মাসের শেষ সোমবার। সকাল সকাল তিনজনে বেরিয়ে পড়েছি রেডি হয়ে বাবার দর্শনে। প্রথম সোমবার থেকে যাব করে ঠিক গিয়ে উঠতে পারিনি, কিছু না কিছু সমস্যা এসে দাঁড়িয়েছে। কথাই বলে না, বাবা না ডাকলে ঠিক পৌঁছানো যায় না। তো যাই হোক, একদম ভোরের বেলা উঠেছিলাম, উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে তখন বাজে 6টা। রোদ্দুরের তেজটা শুধু দেখো, এতটাই রোদ্দুর উঠেছে দেখে মনে হচ্ছে না যে সকাল 6টা বাজে। তো বেরিয়ে পড়েছি তিনজনে, আমি, বর আর ছেলে বাইক নিয়ে। তো চলে এলো প্রথমে পাম্প থেকে তেল নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আমাদেরও এখানে বড় কাছারি রয়েছে। আমি বাপের বাড়ি যখন থাকতাম তখন জানতাম যে একটাই বড় কাছারি আছে, সেটা হচ্ছে আমতলা বাঁকড়া বড় কাছারি। কিন্তু না, এখানে এসে দেখছি এখানেও একটা বড় কাছারি আছে, গোসবা মোকামবেড়িয়া বড় কাছারি, গোসবার ডাকে আর কি। তো যাই হোক, মোকামবেড়িয়া এখানে প্রচুর দূর দূর থেকে লোক আসে আর কি। শ্রাবণ মাস চৈত্র মাসে প্রচুর ভিড় হয়। বড় কাছারি এখন প্রতিদিনই খোলা থাকে, কোনো দিন ধ্যান থাকে না। মানে দিনক্ষণ দেখে আগে যেমন শনি মঙ্গলবার বা সোমবার খোলা থাকতো তা নয়, এখন প্রতিদিনই খোলা থাকে। তার উপরে এই শ্রাবণ মাস জুড়ে এখন বাবার মেলা চলছে। তো যাই হোক, বাজার থেকে একটু মিষ্টি কিনে নিলাম, পঞ্চমিষ্টি নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো, আমাদের বাজারের ভিতর দিয়েই যাচ্ছি। তো এদিকে এখনও অনেক দোকানই খোলেনি, কারণ অত সকালবেলা তো সব দোকান এখন খোলেনি, বেশিরভাগ দোকান সব বন্ধ। তাই বাজারের ভিতর দিয়ে একটু ঘুরে ঘুরে মেন রোডে উঠতে হবে। আর পিছন দিকে আর ঘুরলো না, একেবারে সামনের দিকে এগিয়ে এলো, পিছনে আর যাবে না বলে। তো যাই হোক, আমরা মেন রোডে উঠে পড়েছি, চললাম বাবার দর্শনে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক বন্ধু আছো, তোমরা বন্ধু না করেও বলে যাও যে বন্ধু করেছি, কিন্তু আমার এখন কয়েকদিন হচ্ছে কি হচ্ছে জানি না, প্রতিদিন 5টা থেকে 6টা করে বন্ধু কেটে নিচ্ছে নাকি কেউ তুলে নিচ্ছ সেটা বুঝতে পারছি না। যদি তোমরা তুলে নিয়ে থাকো, এরকম করো না। একে অপরের পাশে না থাকলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কেউ একা একা এগোতে পারবে না। সবাই চেষ্টা করছো নিজের পায়ে দাঁড়াতে, সেখানে আমিও চেষ্টা করছি। আমিও কষ্ট করে একটা ধাপ এগিয়েছি। তোমরা অনেক বন্ধু আছো, একটা ধাপ এগোতে পারছো না। আশা করছি আগত দিনে তোমরা এগিয়ে যাবে। চেষ্টা করতে থাকো, অবশ্যই হবে, কিন্তু কেউ কারোর সাথে এরকম করো না। তো যাই হোক, দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, অনেক ভক্ত আছে বাঁকে করে জল নিয়ে হেঁটে যাচ্ছে বাবা বড় কাছারির ধামে। অনেকেই আছে সেই শ্রাবণ মাসের প্রথম থেকে যাচ্ছে। এত সকালবেলা যাচ্ছি, তাও দেখছি গাড়িতে লোক যাচ্ছে, মানে ভিড়। আমরা জানি আর কি, যত বেলা হবে তত ভিড় হবে। সেই জন্য আমরা গেছিলাম একটু ফার্স্ট সকালবেলা, যাতে একটু ফাঁকায় পুজোটা ভালোভাবে দিতে পারি। তাও সেখানে গিয়ে দেখছি ভিড়, কারণ আগের দিন রাত থেকে বাড়ির সামনে দিয়ে প্রচুর লোক হেঁটে আসছে দেখতে পাচ্ছি। কেউ বক্স চালিয়ে, কেউ শুধু বাঁক নিয়ে, কেউ শুধু ঘটে জল নিয়ে। যেমন তারকেশ্বর যাচ্ছে লোক, তেমন আমাদের এই বাবা বড় কাছারির ধামেও লোক হেঁটে যাচ্ছে। যে রাস্তা দিয়ে দেখেছো, কয়েকজন ভক্তকে দেখলাম। তো যাই হোক, আমি যেহেতু ফুল নিয়ে আসিনি, আর আমার বাড়ির গাছে আজকে তেমন একটা ফুল ফোটেনি, ফুল কেনাও হয়নি, সেই জন্য এই যে রাস্তার ধারে দেখো কত ফুলের গাছ হয়ে আছে, গাছগুলোই না ফুলে ভর্তি। তাই এখান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। তো বলতেই পারো ফুল চুরি করছি। চুরি করা ফুল কিন্তু পুজোয় দিতে নেই, এটা আমি জানি, কিন্তু এখনও পর্যন্ত আছে। আমাদের মা, কাকিমারা, মাসিমারা ভোরের বেলা হাঁটতে যায়, কিন্তু লোকের গাছ থেকে ফুল তুলে নিয়ে আসে কাউকে না বলেই।
তো যাই হোক, এখানে যেহেতু কোনো বাড়িঘর নেই, রাস্তার ধারে হয়ে রয়েছে ফুলগুলো, তাই আমি একটু করে এগিয়ে যাই আর কয়েকটা করে ফুল তুলে নিই। আমার বর যদিও বকাবকি করছিল নিতে হবে না চলো, তা আমি বললাম খালি হাতে যাব না, কটা ফুল নিয়ে যাব। তাই বাইক থেকে নেমেই আমি দেখো সাদা ফুল নিয়েছি, তারপরে লাল জবা আর চন্দন জবা নিয়েছি। আর এই যে দেখো এখানে বেলগাছটায় এত ভর্তি পাতা ছিল, পাতা পুরো খালি করে দিয়েছে। মানে শ্রাবণ মাস জুড়ে ভক্তরা যাচ্ছে আর রাস্তার উপরে বেলগাছটা রয়েছে, তো পুরো পাতা ফাঁকা। এই যে কয়েকটা ছোট ছোট পাতা দেখতে পাচ্ছি, আমি এখান থেকে কয়েকটা বেল পাতা নিলাম, বেশি নিইনি, 5-6টা নিয়েছি। আমরা 3জনে আছি, একটা করেই দেব। বাবা বলেনি যে আমাকে অনেক বেলপাতা দিতে হবে, বাবা কিন্তু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তো যাই হোক, দেখো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আর এই যে দেখো কিভাবে শুধু গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, তাহলে বুঝতে পারছো কত ভক্ত এসে দাঁড়িয়েছে। আর এই যে আমাদের বড়গাছারি ঢোকার আগে পড়ছে মায়ের মন্দির, এটা হচ্ছে শ্মশান, এখানে শ্মশান কালী রয়েছে, মা রয়েছে। আর এখানে দেখো কত টোটো দাঁড়িয়ে, প্রথমে এখানে দাঁড় করিয়েছিল বর, বলল কি এখানে বাইকটা রাখবে, তারপরে বলল কতক্ষণ সময় লাগবে জানি না, ভিতরের দিকে নিয়ে যায়। এখানে দেখো এই যে বাবার মন্দিরের সামনে প্যান্ডেল করা রয়েছে। হ্যাঁ, এই শ্রাবণ মাস চৈত্র মাসে প্যান্ডেলটা হয়, তারপরে অন্য সময় এলে প্যান্ডেলটা থাকে না। আমি এর আগেও এই মন্দিরের ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো পুরো মন্দিরটা। তো যাই হোক, এখানে নিলাম নিয়ে এই যে মন্দিরের ভিতরে চলেছি। তো ব্যাগটা হাতে নিয়ে ধরে নিয়ে আর এমনিতে আমার ছেলে পুকুরে নামতে খুব ভয় পায়, যেহেতু এখনও পর্যন্ত ওর ডুবে স্নান করতে পারে না। ছোটো থেকে পুকুরে যদি না নামে সেটা কী হয়। আর এখানে দেখো কত ছোট ছোট ছেলেরা ডুবে ডুবে পয়সা কুড়াচ্ছে। এই যে বাবার পুকুরে সবাই স্নান করছে পয়সা দিয়ে, তা ওই ছেলেগুলো দড়িতে চুম্বক বেঁধে টাকা কুড়াচ্ছে আর কি, মানে নাগারে ডুব মারছে। ওদের কিন্তু মাথার উপর ভগবান রয়েছে। যেসব বাচ্চাদের একটু আমরা তুলে রাখি, মানে আমরা যেহেতু কাদা মাখলে অসুস্থ হবে, জল ঘাঁটলে শরীর খারাপ হবে, এরকমভাবে আমরা তুলে রাখি, আমাদের বাড়ির বাচ্চারাই বেশি অসুস্থ হয়ে পড়ে। একটুতে ঠান্ডা লেগে যায়, একটুতে জ্বর সর্দি কাশি হতেই থাকে। আর অনেক বাচ্চারা দেখেছি কাদা মাটি মানে মেখে ঘুরে বেড়াচ্ছে, এদিকে খালি গায়ে, পায়ে জুতো নেই, পুকুরে নাগারে এদিকে ডুব মারছে। সেই সব বাচ্চাদের কিন্তু খুব একটা শরীর খারাপ হয় না, তারাই দেখেছি সুস্থ থাকে। তাই ভগবান সবার বাচ্চাকে সুস্থ রাখুক, যে যেভাবে পারছে সেভাবে মানুষ করছে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে একটু বসলাম বাবার মন্দিরে, আর এদিকে দেখো কত ভক্তের ভিড়। আর এই যে এখানে সবাই ধূপ প্রদীপ জ্বালছে, ধূপ মোমবাতি। আর এই যে দেখো সবাই সবার মনস্কামনা পূরণ করার জন্য এখানে তাগা বেঁধে গেছে, সবাই সবার মতো মানসিক করে। আর এই যে দেখো কত বড় বড় বাঁক নিয়ে সবাই এসেছে, কত কষ্ট করে এই বাঁকে ভরা জল নিয়ে সবাই এসেছে বাবার টানে, বাবার দর্শনে। তো এই বাবার ভক্ত বেশিরভাগ সময় এই চৈত্র মাস শ্রাবণ মাস বেশিরভাগ ছেলেরা আইবুড়ো মেয়েরা আসে, এখন সবাই আসছে। তো যাই হোক, এখন সবাই সব কিছুতে এখন মানে বিবাহিত মেয়েদের থেকে আইবুড়ো মেয়েরা বেশি পুজো পাঠ করছে। এই যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার বিষয়টা আমি এখনও বুঝে উঠতে পারি না। সবার মুখে শুনছি সবুজ চুড়ি অবিবাহিত মেয়েরা কয়েক বছর আগে যে মা কাকিমারা মাসিমারা সবুজ চুড়ি পরতো না, তারা কি তাদের স্বামীর মঙ্গল কামনা করতো না বলো? তাদের হাতে তাহলে শাঁখা পলার কী দাম রইল?
তাহলে বোঝা যাচ্ছে এখানে সবুজ চুড়ির কিন্তু কোনো মূল্য নেই। শাঁখা পলা সিঁদুরটাই হচ্ছে আসল বিবাহিত মেয়েদের কাছে। তুমি হাতে শাঁখা পলা সিঁদুর পরে থাকো, দেখবে স্বামীর মঙ্গল কামনা এতেই আছে, সবুজ চুড়িতে না। সবুজ চুড়ি তাহলে আইবুড়ো মেয়েরা কিসের জন্য পড়ছে, এটা আমি এখনও বুঝে উঠতে পারলাম না। এটা হচ্ছে সবাই বলছে নাকি ট্রেন্ডিং। কিসের ট্রেন্ডিং? এগুলো এনেছে কারা? এই সবুজ চুড়ি কারা নিয়ে এসছে বলো? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই 2 বছর দেখছি, আগের বছর আর এবছর যেন অত্যাধিক সবুজ চুড়ির বাজার হয়েছে। তো যাই হোক, দোকানে স্টেশনারিজ দোকানগুলোতে মালগুলো সেল হচ্ছে, তাদের একটু লাভ হচ্ছে, ছাড়া কিছুই না। স্বামীর মঙ্গল কামনা যদি আমরা বলি যে আমরা সবুজ চুড়ি পরে স্বামীর মঙ্গল কামনা করছি, কিন্তু তাহলে যে আগেকার দিনে কাকিমা মাসিমারা এরা তাহলে কি করেছে বলো? তারা যে মাথা ভর্তি সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, গোল করে হাতে শাঁখা পলা, আর এদিকে পায়ে মোটা করে আলতা পরতো, তারা কি স্বামীর মঙ্গল কামনা করতো না বলো? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দিও। আর আমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাবা বড় কাছারির মন্দির, এখানে কিন্তু চৈত্র মাসে এখন ভরপুর মেলা হয়, একটা মাস জুড়ে। কেউ যদি আসতে চাও এই মেলাতে অবশ্যই আসতে পারো। দেখতে দেখতে চৈত্র মাসও চলে আসবে, শ্রাবণ মাস শেষ হতে গেল। মাস দিন বছর এখন কিভাবে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না, হাতে গোনা দিনের মতো হয়ে গেছে। কদিন আগে 2025 সাল পড়লো, দেখতে দেখতে 8 মাসে পড়ে গেছে। কিভাবে যে বছরটা কাটছে বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা ফেরার পথে এই যে দেখো গ্রামের পরিবেশ ধরে যাচ্ছি, 2 ধারে মাঠ, আর এই যে মাঝখান দিয়ে রাস্তা। এই যে রাস্তাটা হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছিল না, বাড়িতে পাখার হাওয়া, এসির হাওয়াও ফেল করবে এরা। এই হাওয়ার কাছে, প্রাকৃতিক হাওয়ার কাছে এসি বলো পাখা বলো, এর হাওয়ার কোনো দাম নেই। তো যাই হোক, আমাদের তো বাড়ি আর বাইরের হাওয়া ঢোকে না, তাই কিছু করার নেই। আর যা গরম পড়েছে, নামে বর্ষাকাল, নামে বৃষ্টি হচ্ছে। যেমন রোদের তেজ, এই রোদের তেজটা কিন্তু বৈশাখ মাসের রোদকেও হার মানায়। বৈশাখ মাসে যে রোদ ওঠে তার মনে হয় এত তেজ থাকে না, এর যা তেজ। তো যাই হোক, দেখো একটা দোকানে ঢুকে পড়েছি, চুরি করছি। কি চুরি করছি দেখছো? আর এদিকে আমার বর কিন্তু ক্যামেরা ধরে আছে আমি চুরি করছি বলে। তো যাই হোক, দোকানটা ছিল আমার বরের বন্ধুর বইয়ের দোকান, আর কি বন্ধুদের দোকান। সামনেই দাদা দাঁড়িয়েছিল, আমাকে বলল তুমি কি নেবে, তুমি ঢুকে যাও, গিয়ে বেছে নাও। দিদিভাই ছিল না, বাড়িতে গেছিলো, সেই জন্য আমার এই চুড়িটা পছন্দ হয়েছে, লাল কালারের চুড়ি। তো সেই চুড়িটা আমি নেব কি সেটাই দেখছিলাম বের করে, যে এটা নেওয়া যায় কি। এখানে এলে আমি কিছু না কিছু নিয়েই যাই, একটা জিনিস হলেও আমি নিয়ে যাই এই দোকানে এলে যখনই আসি। তো বর বলছে কি হাতে হয় কি আগে দেখে নাও পরে, নাহলে নিয়ে গিয়ে শুধু শুধু কী করবে, কারণ আমাদের বাড়ি থেকে দাদাভাইদের বাড়িটা অনেকটা দূরে। তো যাই হোক, তাই আমি একটু দেখে নিলাম হাতে হয় কি। এর কোনো টাকা পয়সা কিছু দেওয়ার কোনো গল্প হয়নি, দাদা বলে দিল বৌদি তুমি নিয়ে চলে যাও, যা কথাবার্তা হবে পরে হবে। তো আমি আরও ছিল দেখছিলাম, কিন্তু আমি লালটাই নিলাম। সবুজ চুড়ি আমিও কিনেছি, একদিন পরেছিলাম, কিন্তু আমার বরের আপত্তি, এইসব ফালতু জিনিস পরতে হবে না। স্বামীর যখন আপত্তি, সেই জন্য পরিনি। তো যাই হোক, আমাদের এই যে সেই ব্রিজের উপরটা দেখো, এই দিকটাতে, এই দিকে দেখো, এখানটায় দাঁড়িয়ে রয়েছে প্রচুর বোট, আর আকাশের দৃশ্যটা দেখছো কি সুন্দর লাগছে। ওই যে বোটগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব সুন্দরবন যাওয়ার ভ্রমণের। সুন্দরবন ভ্রমণে যারা যায়, ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, ওখানে আরও প্রচুর বোট আছে, এটা দূর থেকে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না, কাছে গেলে দেখতে পাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।